বিপ্লবের ধারাবাহিকতা, এটাই হলো সবচাইতে আগুন। যারা ওদেরকে মারছে, আমাদের বিপ্লবীদেরকে মারছে, তারাই হাদিকে মারছে। এখন কে কে চ্যালেঞ্জে পড়ে গেল? ওয়াকার চ্যালেঞ্জে পড়ে গেল। এই মৃত্যুর জন্য চারটি স্টেক পরিষ্কার। আপনি দেখেন, হাদির আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে মির্জা আব্বাস পরিষ্কার সন্দেহের তালিকা থাকতে হবে। 2, ওয়াকারুজ্জামান এবং ডিজিএফআই, কারণ ওয়াকারুজ্জামান বিপ্লব বিরোধী শক্তি। 3, আওয়ামী লীগ এবং যে গুলি করছে সে তো আওয়ামী লীগ। 4, ভারত। পরিষ্কার, এই 4টার বাইরে কোনো ইস্যু নাই, কোনো পয়েন্ট নাই। এখন কথা হলো, এই 4টা শক্তি কিন্তু এখন এক হয়ে গেছে, এক সুরে কথা বলছে। ঠিক আছে, এখন এই 4টা শক্তিকে চ্যালেঞ্জ দিয়ে দিছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ভলকার তুর্ক, যিনি সরাসরি বাংলাদেশে এসে শহীদ পরিবারগুলোর সাথে কথা বলেছেন। তিনি ওই হত্যাকাণ্ডগুলোর নমুনা দেখেছেন, সবার সাথে কথা বলেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেছেন। তিনি হুট করে গতকাল কঠিন বিবৃতি দিয়েছেন যে শরীফ ওসমান হাদির ইস্যুতে যেন জাতিসংঘের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হয়, প্রয়োজনে জাতিসংঘ এটাতে যুক্ত হবে, ইউনূস যদি চায়। চমৎকার, চ্যালেঞ্জে পড়ে গেল না ওয়াকার এটা গোলযোগ করার জন্য? হ্যাঁ, মারাত্মক। ওয়াকার কিন্তু ধরা খাইতে যাইতেছে। এরপরে আরেকটা জিনিস বের হয়ে গেছে, এটার পিছনে যে ভারত জড়িত, 4টা শক্তির মধ্যে 4টা শক্তি কোনো না কোনোভাবে জড়িত। এখানে তদন্তের পরে বাকিরা নিষ্পাপ হয়ে যাবে, একজন ধরা খাবে এমন না, 4টা শক্তি জড়িত। এবং এটাকে নেতৃত্ব দিচ্ছে ভারত। এর মধ্যেই ফাঁস হলো, জুলাই বিপ্লবের সময় কসাই কামালের সাথে ভারতের অ্যাম্বাসডর প্রণয় শর্মা যে ফোনে কথা বলেছেন, মৃত্যুকে সমর্থন করেছেন। এর মানে কি? প্রণয় ভার্মা ধরা, ওয়াকার ধরা। কেন ওয়াকার ধরা? কেন এটা এখন ফাঁস হলো? এটা জাতিসংঘই ফাঁস করেছে। বাংলাদেশ ভারতের চাইতে গোয়েন্দা টিম জাতিসংঘের শক্তিশালী না? আমেরিকার শক্তিশালী না? জাতিসংঘ মানেই তো আমেরিকা। এখন দেখেন, এই যে এটা এখন বের হলো, এর মানে কি? প্রণয় ভার্মাকে সাইজ করার জন্য, মুখ বন্ধ করার জন্য শেষ। প্রণয় ভার্মার আর মুখ আছে? লজ্জা থাকলে, লজ্জা তো এদের নাই, এখন মুখও নাই। ওয়াকার কথা বলতে পারবে এখন? ওয়াকার পক্ষ নিতে পারবে? প্রণয় ভার্মা সরাসরি ফোন করে বলতেছে এই হত্যাকে আমরা সমর্থন করতেছি। ঠিক না? এখানে এর পেছনে সামনে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো, এই যে ভারতের সফট ক্যান্টনমেন্ট খ্যাত, ন্যারেটিভ ক্যান্টনমেন্ট খ্যাত ফোনের আলো পত্রিকাতে যে আগুন লাগছে, এটা শর্ট সার্কিটে আগুন লাগুক ভাই, মশার কয়েল থাকুক। অনেকে অনেক কথা বলতেছে, অনেকে বলে ছাত্ররা লাগাইছে, অনেকে বলে জনতা লাগাইছে। জনতা যদি লাগাই থাকে, তাহলে এই দেশের জনতা, ছাত্র জনতা যে সচেতন হয়ে গেছে, এটা কিন্তু পরিষ্কার। এটাও খুশির কথা। কারণ কি? প্রথম আলোকে ভবিষ্যতে জবাব দিতে হবে জঙ্গি উৎপাদনের যে ন্যারেটিভ তৈরি করেছিল, যেখানে সেখানে জঙ্গি নাটকের সাজাতো এবং ভারতের সাথে মিলে জঙ্গিদের ইন্টারোগেশন সেলে যে তারা সরাসরি অবৈধভাবে থাকতো, এই বিষয়গুলোতে প্রথম আলোকে ভবিষ্যতে জবাব দিতেই হবে। এদেশের মানুষ যে সচেতন হয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে প্রথম আলোর অতীতের পত্রিকাগুলো 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের পুরাতন পত্রিকার লেখাগুলো তারা এখন নিয়ে আসতেছে। অর্থাৎ তরুণ প্রজন্ম প্রথম আলোর অপকর্ম নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছে। প্রথম আলোর অপকর্মগুলো প্রমাণ সহ এখন আমাদের সামনে নিয়ে আসছে। মানে প্রথম আলো ধরা। তারা যে মিথ্যাচার করেছে, মিথ্যা অপবাদ চাপিয়েছে, ধর্মকে মেলাইন করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে খেলা খেলেছে। মাইন্ড ইট, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এক না। মুক্তিযুদ্ধ ভারতের ন্যারেটিভ, আর দেশের মানুষ স্বাধীনতা চায়। বাংলাদেশ এমনিতেই স্বাধীন হতো, 1400 মাইল দূর থেকে বাংলাদেশকে পাকিস্তান শাসন করতে বেশি দিন পারতো না, এটা এমনিই স্বাধীন হয়ে যেত। শেখ মুজিবের ভুলের কারণে এদেশে এত মানুষ নিহত হয়েছে স্বাধীনতার সময়, এটা এমনিই স্বাধীন হয়ে যেত। ভারতের গেম খেলতে গেছে, শেখ মুজিব প্রধানমন্ত্রী হইতে গেছে, এই কারণে এতগুলো মানুষকে, যদিও 30 লক্ষের কথা সম্পূর্ণ ভুয়া। যাই হোক, এখন যে এই যে ভলকার তুর্ক বলেছেন, সরাসরি বলে দিয়েছেন তিনি, হাদির উপরে হামলার কারণ, সঠিক কারণ উদ্ঘাটনের জন্য হামলার দ্রুত
নিরপেক্ষ তদন্ত করার জন্য আহ্বান করেছে। যদি তদন্তে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি কিন্তু একদম পিওর কথাটা বলছি, তাহলে অবশ্যই জাতিসংঘ তদন্ত কাজে সহযোগিতা করবে। কারণ জাতিসংঘ পরিষ্কার একটি তদন্ত কাজে সহযোগিতা করেছে আমাদেরকে। আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমেরিকা 71 সালে যে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সময়, ওটা সঠিক ছিল। চীনের অবস্থানও সঠিক ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে চীন কি আমাদের চাইতে কম ট্যালেন্ট নাকি? যাই হোক, এই কথাটা কম ট্যালেন্ট বলতেছি না, সবসময় ট্যালেন্ট হইলেও সঠিক কাজ করবে এমন না, কারণ তখন আমরা ম্যাচিউরড ছিলাম না। আর বাংলাদেশের স্বাধীনতার জন্য এত রক্তের প্রয়োজন কোনোভাবেই ছিল না। এটা একটা ভারতের গেম ছিল, শেখ মুজিবের লোভ ছিল এখানে, নয়তো বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়ে যেত। 1400 কিলোমিটার দূর থেকে একটা দেশকে এই পৃথিবীতে কেউ কোথাও শাসন করতে পেরেছে? কখনোই পারেনি। আমেরিকা যেখানে ইরাককে পারছে না, পারছে ইরাককে শাসন করতে? আমেরিকা পারে নাই। আমেরিকার মতো শক্তিশালী দেশ আরো 1400 কিলোমিটার দূর থেকে পাকিস্তান বাংলাদেশকে শাসন করবে? ইজ ইট পসিবল? এটা সম্ভব না। এটা এমনি স্বাধীন হয়ে যেত। যাই হোক, এখন এই যে মানে এটা যে একটা ভারত বিএনপিকে নিয়ে, ওয়াকারকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, ডিজিএফআই কে নিয়ে একটা খেলা খেলতেছে, এটা টের পেয়ে গেছে আমেরিকা। কারণ এখন ভারতের সাথে আমেরিকার সারা ওয়ার্ল্ড একটা খেলা চলতেছে। এটা হলো আমাদের বাড়তি বেনিফিট। আমরা যে ছেড়ে দিতাম তা কিন্তু না। এই যে এখন ওয়াকারও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল, ভারতও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। ভারত আটকাইতে গিয়ে এখন ওয়াকার আটকায় যাবে, বিএনপি আটকায় যাবে, ধরা খায় যাবে। তাহলে কি হচ্ছে? ভলকার তুর্কের থ্রেটে পড়ে গেল ভারত। ভলকার থ্রেটের মধ্যে ওয়াকার এবং ইউনুস জাতিসংঘের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এই জিনিসটা এখন পরিষ্কার। এখান থেকে বিএনপি বের হবে কিভাবে? কারণ বিএনপি আওয়ামী লীগের ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি অফিসিয়াল প্যাডের মধ্যে লেখে, হাই শেম বিএনপি শেম। আওয়ামী লীগ লিখে দেয় তোমাদের ফেসবুক স্ট্যাটাস। এস এম জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, চিনতে পারছেন তাকে? আমি চিনতে পেরেছি। ধরা খেয়ে গেল বিএনপি। তবে হাদির মৃত্যু, ওয়াকার, তুমি মানুষ কয়টা মারবা? 1400 মারার সমর্থন দিছ। হাদিস মারার পিছনে তোমাকে এদেশের মানুষ সন্দেহ করে। আর তোমার জীবন ব্যর্থ এই কারণেই যে তোমাকে জন্ম দিয়ে তোমার মা বাপ অপমানিত, তোমার ঘরে জন্ম নিয়ে তোমার সন্তানরা অপমানিত।